বন্ধু বান্ধবের কাছে টাকা আর গার্লফ্রেন্ড দুইটার যেটাই দেন এটার একটাও ফেরত পাইবেন না। আমি আমার জীবনে প্রচুর মানুষকে টাকা ধার দিছি ভাই, কেউ আমার টাকা সঠিক টাইমে দেয় নাই। তবে এই টাকা ধার দিয়ে আমি একটা জিনিস শিখছি ভাই, মানুষ চেনা যায় টাকা ধার দেওয়ার পরে, আর কুত্তা চেনা যায় খাবার দেওয়ার পরে। আমি আমার এক বন্ধুরে টাকা ধার দিছি, বন্ধু টাকা ধার নিয়ে বন্ধু জিমে যায়, বডি বানায়, সেই লেভেলের বডি আমার বন্ধুর। এখন ওই বন্ধুর কাছে আমার টাকা চাইতে ভয় লাগতেছে, যদি মাইর দেয় আমারে। এই পৃথিবীতে শুধুমাত্র দুই ধরনের মানুষ বসবাস করে, একটা হচ্ছে যারা টাকা ধার দেয়, আর একটা হচ্ছে যারা বুদ্ধিমান। আমার অবস্থা হচ্ছে এইটা, আমি টাকা ধার দিছি। আমি আমার যে বন্ধুরে টাকা দিছি, ওই বন্ধুর কাছে যখনই আমি টাকা চাইতে যাই, বন্ধু তখন আমার ইমোশনাল ডায়লগ শোনায়। বন্ধু মনে আছে তুই আর আমি যখন রেস্টুরেন্টে যাইতাম বা কোথাও যাইতাম, কোনো রেস্টুরেন্টে গেলে দুজনে এক প্লেটে বসে খাইতাম, তখন আমি কইলাম হারামজাদা ওই রেস্টুরেন্টের বিলটা আমিই দিতাম। আর আপনি যদি আপনার আত্মীয়রে কোনো টাকা ধার দেন ভাই, তাহলে আপনার আত্মীয়ও যাইবো, আপনার টাকাও যাইবো। পরবর্তীতে ওই আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে গেলে মুখটা কালা করে রাখবো। তো আমার এক বন্ধু আমার কাছ থেকে টাকা হাওলাত নিছে, এই কথা বলে যে বন্ধু আমার বউয়ের তো অপারেশন, আমার কিছু টাকা ধার দে। আমি ওরা টাকা ধার দিলাম, ও মা 2 দিন পর দেখছি আমার বন্ধু কক্সবাজারে বউরে নিয়ে চাকিন দিছে। কি রে তোর অপারেশন কি কক্সবাজারে? তো ওই বন্ধু কক্সবাজার থেকে আসার পর আমি বন্ধুরে গেলাম, বন্ধু কক্সবাজার তো ঘুরলি, মজা মাস্তি করলি, এবার আমার টাকাটা দিয়া দে। আমার বন্ধু আমার কইতেছে, বন্ধু এত টাকা টাকা করতেছিস কেন, টাকা তুইলে হাতের ময়লা। আমি কি, হ্যাঁ ময়লাটা আমার হাতে দে, আমার ময়লা আমি পরিষ্কার করি। ভাই বিশ্বাস করেন, আমার কাছ থেকে কেউ যখন টাকা ধার নেয়, ধার চাইতে আসে, তখন আমি হইলাম মহাদ্দেশ, বিশাল মহাদ্দেশ। আর আমি যখন টাকাটা খুঁজি, বন্ধু আমার ধারের টাকা বা ভাই আমার ধারের টাকাটা দেন, তখন আমি হয়ে যাই সুদখোর মহাজন। আমার এক বন্ধু আমার কাছ থেকে টাকা ধার নিয়ে বিয়ে করছে। তো বিয়ে করার পরে সে আমার বউভাত দিতে আসছে, বউভাত দাওয়াত দিতে এসে বলে, বন্ধু তুই কিন্তু কোনো উপহার টুপহার আনিস না। আর আমি মনে মনে বলি, উপহারের টাকা তো তুই আগেই লয়ে গেছিস। আর পাওনাদার হিসেবে আমরা সবচেয়ে ভয়ে থাকি ভাই। ধরেন আমরা জাগরে টাকা ধার দেই, মানে হাওলাত দেই, তাকে যদি কিছু একটা হয়ে যায়, আমরা কনফিউশনে থাকি, তাকে জানা যায় গিয়ে কি টাকা চাবো নাকি মাফ করে দিব। আর টাকা ধার নেওয়ার পরে বন্ধুর লগে যখন রাস্তায় দেখা হয়, বন্ধু তখন আকাশের দিকে এমন ভাবে তাকায়, মনে হয় ও আবহাওয়া অধিদপ্তরের লোক আকাশের মেঘ গুনতেছে। আর টাকা ধার নেওয়ার পরে বন্ধু 24 ঘন্টা অনলাইনে থাকে, কিন্তু আমার চ্যাটিং বন্ধু সিন করে না। মনে হইতেছে যে আমার চ্যাটিং বক্সটা কোনো হরর মুভি, দেখলেই বন্ধু ভয় পাইব। বন্ধু বান্ধব যখন টাকা ধার চায়, তখন এইচডি ভিডিও কল দেয়। আর যখন আমি আমার ধারের টাকা চাইতে যাই, তখন অডিও কলে ধরে না। মনে হয় ওর মোবাইলে এরোপ্লেন মুড নাই, পাওনাদার মুড আছে ভাই। আর বন্ধু আমার কাছ থেকে টাকা ধার নেওয়ার পরে আমার অবস্থা হয়েছে ফিলিস্তিনির মতো। জমি আমার, কিন্তু দখল করে আছে আমার বন্ধু ইসরায়েল। আর আপনি যখন টাকা ফেরত চাইবেন, তখন দেখবেন যে কিছু কিছু পাবলিক বলবো যে ভাই আমার বিকাশের লিমিট নাই। আরে ভাই বিকাশের লিমিট তো দূরের কথা ভাই, আপনার নিয়তেরই লিমিট নাই ভাই। আর টাকা ধার নেওয়ার সময় বন্ধুর চেহারা থাকা হচ্ছে পরিমণির মতো সুন্দর, আর টাকা যখন ফেরত চাই, তখন বন্ধুর চেহারা হয়ে যায় ডিপ জলের মতো। আবার টাকা যখন ধার চাইতে আসে, তখন বন্ধু হয়ে যায় কলিজার টুকরা। আর আপনি যখন ধারের টাকা ফেরত চাইবেন, তখন বন্ধু হয়ে যাবে কলিজার পাথর। আপনি যখন আপনার পরিচিত বা আপনার সম্পর্কের বা আত্মীয় স্বজনের মধ্যে কারো যখন টাকা ধার দিবেন, তখন আপনার টাকাও যায়, সম্পর্কও যায়। তাই বুদ্ধিমানের কাজ হলো ভাই, কোনো আত্মীয় স্বজন যদি টাকা ধার চায়, তার টাকা দিবেন না, সম্পর্ক যাক, অন্তত টাকাটা তো বাঁচবো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। তো কমেডি উইথ লিমনের সাথে থাকুন, দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।